ডক্টর আসিফ নজরুলের অনন্য অর্জন ও যুগান্তকারী পদক্ষেপ জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। দর্শক, ডক্টর আসিফ নজরুলের নানান সমালোচনা আছে, সমালোচনা আমরা করব, একই সাথে ভালো দিকগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করব, তুলে ধরা দরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সরকারের তো অনেকগুলো মন্ত্রণালয় আছে, তার মধ্যে ডক্টর আসিফ নজরুল যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের সংস্কার বা দৃশ্যমান অগ্রগতি অনেক অনেক কিছু পরিবর্তন করতে পেরেছে। হ্যাঁ, আরো করা উচিত ছিল, কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স ভালো করেছে। আমার দৃষ্টিতে সবচাইতে ভালো করেছে আসিফ এবং নাহিদ, তারপরে হচ্ছে ডক্টর আসিফ নজরুলের স্থান। আইন মন্ত্রণালয় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেটা আপনি যদি ধর্ম মন্ত্রণালয় দিকে তাকান, ১০০ দিনে কি করেছে? কিছুই করতে পারেনি। সেই অনুযায়ী আসিফ নজরুলের মন্ত্রণালয় কম করেনি, ভালো করেছে, এবং জামাত শিবিরের লোকজন এতে খুশি। আপনি আর একটা জিনিস, আমি তো আলোচনা যথাসম্ভব জামাত শিবির পার্সপেক্টিভ থেকে করার চেষ্টা করি। জামাত শিবিরের লোকজন সবচাইতে বেশি পদ পদবি পোস্ট পজিশন পেয়েছে বা অথরিটি পেয়েছে কোথায়? ডক্টর আসিফ নজরুলের মন্ত্রণালয়। এর চাইতে বেশি কোথাও পায়নি। আইন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজন পোস্ট পজিশন পেয়েছে, চাকরি পেয়েছে, সরকারি দায়িত্ব পেয়েছে, অন্য কোথাও এত পায়নি। আইন মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম, এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে। আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমি মনে করি আইন মন্ত্রণালয়ের সবচেয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ সংশোধনের উদ্যোগ। এর মানে যেই ট্রাইব্যুনালের মাধ্যমে, যে আইনের মাধ্যমে সবচেয়ে বড় জুলুম হাসিনা সরকার করেছিল, সেই ট্রাইব্যুনাল এবং সেই আইন দিয়ে আওয়ামী লীগকে ধরার রাস্তা কিন্তু ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে হয়েছে। এবং যেই জামাত শিবির ছিল আসামি পক্ষের আইনজীবী, সেই জামাত শিবির এখন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর। এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। ন্যায় বিচার নিশ্চিতে এর চাইতে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো হয়েছে, এর চাইতে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ যুগোপযোগী করতে আইনটির ৮টি ধারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়। বিদ্যমান এই আইনটিকে আরো যুগোপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। রাজনীতি, বিচার, প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভাপতিত্বে মত বিনিময় সভায় অনেক অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দল হিসেবে ১০ বছর নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে, আরো অনেক কিছু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু, এটাও একটা মাইল ফলক ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বের। গত ১৭ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেওয়া মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। অত্যন্ত ভালো মানুষ, সৎ বিচারক হিসাবে যারা পরিচিত, তারা বিচারক হিসাবে আছেন। এর মানে নিয়োগ প্রক্রিয়াটা খুবই চমৎকার হয়েছে এবং বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এটা ছোটখাটো কোনো কাজ নয়। ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপরে বিচার কার্যক্রম শুরু হওয়া ১০০ দিনের মধ্যে, এটা কম কিছু না, এটা বড় একটা উদ্যোগ। সাইবার নিরাপত্তা আইন সহ কালো আইন খ্যাত আইনগুলো বাতিলের উদ্যোগ, এটাও একটা বড় অর্জন। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের আইন, বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা অনেক মিটিং করেছে। এবং দেখেন, এই যে সবচেয়ে বেশি আওয়ামী দোসরদের স্মরণ হয়েছে কোন জায়গা থেকে? এর উত্তর হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। যেমন প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সব, এবং অন্যান্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বিচারপতি সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। তারপরে একেবারেই সৎ লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আসিফ নজরুলের মন্ত্রণালয় হয়েছে। আপনি অন্য কোন মন্ত্রণালয় দেখাতে পারবেন যে এত ব্যাপক পরিমাণ আওয়ামী লীগের লোকজনকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে? ধর্ম মন্ত্রণালয় দেখান না, অনেকদিন পরে ডিজি সচিব চেঞ্জ হয়েছে, তাও হাসিনার লোকেই নাকি আমরা শুনতে পাচ্ছি। অধস্থন আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিধিমালা, বিদ্যমান আইন যুগোপযোগী করার উদ্যোগ,
গণ আন্দোলনে দমনে দায়েরকৃত ফৌজদারি হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশন, অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত, মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপন, বিচার বিভাগে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের কর্মকর্তা নিয়োগ, অধস্তন আদালতে আইন কর্মকর্তা নিয়োগ, বিচার বিভাগীয় কর্মকর্তা পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী, স্বচ্ছতার জন্য, কাজের গতির জন্য বাজেটও বাড়াচ্ছে, সবকিছু করছে। বিচার বিভাগ কর্মকর্তা পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী, গুম বিরোধী সনদ কমিশন এবং গুমের সদস্য পরিবারের লোকজনকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। বিভিন্ন অধ্যাদেশ প্রত্যাহার করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জামাত শিবির নিষিদ্ধের যে অধ্যাদেশ ছিল সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে, ন্যায়পাল অফিস প্রতিষ্ঠা। এভাবে যুগান্তকারী অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আসিফ নজরুলের সেই ঘাদানিক সম্পৃক্ততা বা নানান বিষয়ে আমাদের সমালোচনা আছে এবং থাকবে, কিন্তু তিনি কিন্তু কাজের লোক, কাজ করেন, চুপচাপ বসে থাকে না, প্রচুর কাজ করেন, সময় দেন, গতিশীল লোক। আমার কাছে এই সরকারের যতগুলো কার্যক্রম তার মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর বানানো এবং অন্যান্য প্রসিকিউশন টিমে যারা আছে বেশিরভাগই আগের জামাত নেতাদের আসামি পক্ষের আইনজীবী। এভাবে আওয়ামী লীগের বিচারের পথ সুগম হচ্ছে এবং বিচার বিভাগে এখন পর্যন্ত অধস্তন আদালতে বা লোয়ার জুডিশিয়ারিতে সংস্কার কার্যক্রমের ছোঁয়া মেলেনি, কিন্তু আমাদের হায়ার জুডিশিয়ারিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কিন্তু একটা আস্থার জায়গা অলরেডি তৈরি হয়েছে। ন্যায় বিচার হচ্ছে, জনগণ ন্যায় বিচার পাচ্ছে, পাবে, সৎ বিচারও এসেছে। রায় প্রভাবিত করার যুগ শেষ, অনেক অগ্রগতি। এই অগ্রগতিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে, হবে।